সামনে। তাহলে চলে এসেছি যখন, আজকে নতুন কিছু একটা শিখে যাবো, ঠিক আছে? তাহলে দেখে নাও কোশ্চেনটা কি বলছে। বলছি যে √2 প্লাস √2 প্লাস √2 ডট ডট দিয়ে আনলিমিটেড √2 আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে সলভ করবো, চিন্তা নেই, আমি সলভ করে দিচ্ছি, দেখে নাও। ওতে আমরা দুইটাকে লিখবো, দুইটাকে এমন দুটি উৎপাদকে ভাঙবো বা গুণিতকে ভাঙবো যার ডিফারেন্স যেন এক আছে। যেরকম দেখে নাও 2 × 1 সমান 2 হয়তো, সমান 2, এদের ডিফারেন্স কত, 1। তাহলে আমরা কী করবো, এখানে 2 লিখবো, এখানে 1 লিখবো, এদের ডিফারেন্স 1। যখন আমাদের প্লাস যদি থাকে, √2 প্লাস √2 প্লাস √2 প্লাস প্লাস থাকে, তাহলে আমাদের বড় সংখ্যাটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 2। যদি আমাদের মাইনাস থাকতো, √মাইনাস করে থাকতো, তাহলে আমাদের কি একটা হয়ে যেত অ্যান্সার। তাহলে বোঝা। চলো তাহলে পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা। কি বলেছে, √12 প্লাস √12 প্লাস √12 এরকম আনলিমিটেড আছে, ঠিক আছে? প্লাস দিয়ে আমরা কি একই ট্রিক শিখেছি যে 12কে আমরা এমন দুটি উৎপাদকে ভাঙবো বা গুণিতকে ভাঙবো যার ডিফারেন্স যেন এক আছে। যেরকম 12কে আমরা 6 × 2 লিখতে পারবো না, কারণ কেন বলো তো? 6 × 2 করলে আমাদের কি ডিফারেন্স কি এক আসছে না, ডিফারেন্স 4 আসছে, তাই না? ডিফারেন্স কত আছে, 4। তাহলে এটা নিতে পারবো না, ঠিক আছে? আমরা 4 × 3, দেখো তো এর ডিফারেন্স এক আসছে, 4 × 3 কত, 12। এদের ডিফারেন্স এক আসছে, তাহলে হ্যাঁ আমরা এটাকে নিতে পারবো। তাহলে আমরা কি করবো, 12টাকে ভেঙে নিলাম, 4 × 3, ঠিক আছে? আমাদের প্লাস আছে, তাই আমাদের 4টা হয়ে যাবে অ্যান্সার, বড় সংখ্যাটি হয়ে যাবে অ্যান্সার। মনে রাখবে প্লাস যদি থাকে, √2 প্লাস √2 প্লাস √2 থাকে, তাহলে আমাদের বড় সংখ্যাটাই হয়ে যাবে অ্যান্সার।